সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ডু লুপ নিয়ে আলোচনা করব। ডু লুপও একটি মাত্র কন্ডিশন নিয়ে কাজ করে। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে পার্টিকুলার কাজটা করবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আর কাজ করবে না। তবে অন্যান্য লুপ থেকে ডু লুপের মূল যে পার্থক্য তা হলো ডু লুপ মিনিমাম যে কাজটা লুপের ভিতর থাকবে সেটা একবার হলেও করবে। অর্থাৎ মিনিমাম একটা কাজ একবার কাজটা করার পর সে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আবার ওই কাজটা করবে। এটা হচ্ছে ডু লুপ। সো আমরা প্রথমে বেসিক স্ট্রাকচারে চলে যাব। ইন্টিজার i equal to 1, do printf percentage space I plus plus while I less than equal to 5. প্রথমে কয়েকটা বিষয় লক্ষ্য করি। এখানে ডু এর পর কলন নেই এবং এই while এর পরে সেমিকোলন রয়েছে। সেভাবে প্রোগ্রামটা আমি রান করব। 1 2 3 4 5। এবার আমরা একটু বিশ্লেষণে আসি। এখানে প্রথমে ইন্টিজার i নেওয়া হয়েছে, এরপর i এর মানটা ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে ডু, তারপরে প্যারেনথেসিস বেসের ভিতর স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং while এর মধ্যে কন্ডিশন দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে যে প্রথমে এই কাজটা একবার করা হবে, অর্থাৎ i এর মানটা একবার প্রিন্ট করা হবে, তারপর কন্ডিশনটা চেক করা হবে যদি i এর মান লেস দেন ইকুয়াল টু 5 কিনা। তারপর যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার এই কাজটা করবে, যদি মিথ্যা হয় তাহলে কোনো কাজ না করে নিচে চলে আসবে। সো গত দুই পর্বে আমি ভালোভাবে কোড বিশ্লেষণ করেছিলাম এবং এর ফলে আপনাদের হয়তো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে এটা আউটপুট কেন 1 2 3 4 5 আসলো। আপনি নিজেরাই চেষ্টা করতে পারেন এবং আমি জানি যে আপনার চেষ্টা করলে অবশ্যই পারবেন। যদি সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবার আমি যে কাজটা করব, যে গত দুই পর্বে করেছিলাম, যে গো টু তে কনভার্ট করাটা, এটা আমি কমান্ড লাইনের মধ্যে দিয়ে রাখলাম। গো টু ক্ষেত্রে কি করা হয়েছিল, যে i এর মানটা 1 করে দেওয়া হয়েছিল, তারপরে লুপ লেখা হয়েছিল, তারপর printf percentage space I plus plus if I less than equal to 5 go to loop. So এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে ডু লুপ আর গো টু লুপ হুবহু একই রকম, শুধুমাত্র এখানে ডু লিখতে লাগে আর এখানে লুপের নাম যেটা আমরা যেখানে যাব সেটা, আর এখানে while লিখে কন্ডিশন দিতে লাগে আর এখানে if লিখে কন্ডিশন দিতে লাগে। এছাড়া বাকি কাজ সব কাজ সেম টু সেম একই। এটা রান করলে 1 2 3 4 5 আউটপুট পাওয়া যাবে। সো আশা করি ডুয়াল লুপ সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা নয় এবং এটার আউটপুট কিভাবে 1 2 3 4 5 এসেছে সেটা এটার আউটপুটটা চেক করলেই দেখলেই বোঝা যাবে যে কিভাবে এসেছে। এরকম কাজ হুবহু একই রকম কাজ দুটোই। সো যদি আপনাদের সমস্যা হয় তাহলে প্রথমে একবার গো টু স্টেটমেন্ট এই টপিকসটা ভালো করে একবার দেখে আসলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে লুপের একটা নতুন টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।